আমি 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করছি। অলমোস্ট আমার 4,500 টাকা আমার ব্যক্তিগত খরচ বিঘা প্রতি। তো ফলন যা হইবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আশা করি বিঘা প্রতি 10 মণ প্লাস ফলন হইতে পারে, মানে আপনাদের যেটা ধারণা। তো এই তুলনায় যদি 10 মণ আমার ফলন হয়, তাহলে দেখা যায় পার মণ যদি 3,000 টাকা হয়, তাহলে বিঘা প্রতি আমার 30,000 টাকা ওইখানেই হইতেছে। এই বছরও আমার বাম্পার ফলন হয়েছে। 20 থেকে 40,000 টাকা আমি বিক্রি করতে পারবো। আমাদের এই জমিটা 8-10 বছর থেকে খালি ছিল, তারপর বেরাকের বাইরে আসছে, তারপর দেখে যে জমিটা খালি। তারপর তারা বলছে যে আপনার এই জমিটা কি খালি থেকে? আমরা বলছি যে জি খালি থেকে। তারপর তারা বলছে যে এটা সূর্যমুখী চাষ করেন। আমরা বলছি যে এটা লবণাক্ত জায়গা। তারপর স্যাররা বলছে যে না, লবণাক্ত জায়গা হইলো সূর্যমুখী চাষ করলে এটা হইবে। আমরা তো বিশ্বাস জানি। তারপর স্যাররা অনেক ট্রেনিং দিছে, তারপর বীজ দিছে, সার দিছে, তারপর আমরা আডিগুলো লাগাইছি। তারপর মোটামুটি 5,000 টাকার মতন খরচ গেছে। এখন দেখি অনেক সুন্দর হয়েছে। আমরা আগে তো জানতাম না যে এই লবণাক্ত জায়গায় এত সুন্দর সূর্যমুখী চাষ হইবে। মোটামুটি 30-35,000 টাকার মতো আমাদের লাভ হইবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে লবণ জলেও যে লবণ মাটিতেও যে আসলে সোনা ফলানো যায়, তার জন্য আসলে আমরা তাদের প্রথমে বলি যে আপনারা যে লবণ শুধু তো এক সিজনই আপনারা আমন ধান চাষ করেন, আপনারা এই রবি সিজনটায় আপনারা আরো হচ্ছে সূর্যমুখীর হাইসান 33 একটা জাত আছে, ওটা লবণ সহ্য করতে পারে, ওটা আপনারা চাষ করে দেখতে পারেন। তো প্রথম দিকে তারা হচ্ছে একটু অনীহা প্রকাশ করলেও আমরা পরবর্তীতে অনেক কাঠখড় পুড়িয়ে আসলে আমরা তাদের কনভিন্স করতে পেরেছি যে আমরা আসলে এই জমিতে আমরা চাষ করতে পারি। মানে সূর্যমুখী ফুল এত হতে পারে এটা আসলে আমরা মানে ভাবতেই পারিনি। আমরা এখানে এসে যখন দেখছি এত ফুল, এত শত শত বিঘা আমাদের সূর্যমুখী ফুল, এই ফুলটা দেখে আসলে আমরা লাইফে ফার্স্ট দেখেছি অ্যাকচুয়ালি। উপকূলীয় অঞ্চলে সামগ্রিকভাবে এই অতিরিক্ত লবণের ফলে এখানে একটা ধানের উপর তারা নির্ভরশীল থাকতো, সেটা হচ্ছে আমন। আমনের পরে তারা আর কিছু করতে পারতো না, এটা ফেলো থাকতো। সো আমাদের মাথায় তখন থেকেই কাজ করছিল যে আমরা কিভাবে এখানে এমন কিছু করতে পারি যে ওই সময়টাতে তারা একটা কিছু করতে পারে। সো যেই সানফ্লাওয়ারের বীজটা এখানে আমরা দিয়েছি, এটা হচ্ছে হাইসান 33। এইটা আমরা বিদেশ থেকে এনেছি এবং এইটা লবণ সহিষ্ণু একটা ভ্যারাইটি। এই বছর আমরা 5,000 বিঘায় এটা করেছি। সো এই 5,000 বিঘায় আমাদের প্রায় আপনার প্রতি বিঘাতে এখানে প্রায় 25 থেকে 30 মণ আপনার এই সানফ্লাওয়ারের বীজ তৈরি হবে। আবার এখানে প্রায় 6,30,000 লিটার তেল, সানফ্লাওয়ার তেল এখান থেকে উৎপন্ন হবে। আর এটা যদি কৃষকরা মাঠে বিক্রি করে 250 টাকা দরেও, তাদের প্রায় 16 কোটি টাকার মতো তারা বাড়তি, যেই সময়টা কিছু পাওয়ার কথা না, এটা তারা পাবে।